আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতেছেন থাম্বনেল ফ্যাক্টরি। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমি প্রথমত আমার ওবিএসটি মাইনাস করে দিলাম। তারপরে চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারে। আজকে দেখা যাক কোন ডিজাইনটা আমি করি সেটাই দেখা যায় আজকে। তো বিহান্সে যাব আমি। বিহান্সে কিন্তু সুন্দর সুন্দর ইউটিউব থাম্বনেলগুলো পাওয়া যায়। তো আমি সার্চ দিই বিহান্স, এইচ এ এন সি, বিহান্স। এখানটা চলে আসছে বিহান্স। আমার এখানটা অ্যাকাউন্ট করা আছে, তো ওটা অন্য অ্যাকাউন্ট, মানে অন্য আইডি দিয়ে খোলা আছে অ্যাকাউন্টটা। আই এম এ হায়ার ফ্রিল্যান্সার। ও, অ্যাকাউন্ট করে নিতে লাগবে। আচ্ছা, আমি অ্যাকাউন্টটা করে নিই। জি, আই এম ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। দিয়ে এখানটা দেখাচ্ছে ইলাস্ট্রেটর, ফটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন। ব্যাস, হয়ে গেছে। যাই হোক, এখানটা কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো এইখানটা আমি এখানটা আমি কী করবো, এখানটা আমি সার্চ দেব ইউটিউব, YOUTUB, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল। যাই হোক, দিলাম এইখানটে। এইখানটে একটা আমি খুঁজে নিতে লাগবে যে কোনটা বানাবো আমি। যেহেতু আমি ফুড রিলেটেড বানাবো, তো এটা নিই। এটা নিলেও কিন্তু ভালো হয়। দেখছেন এটা কেমন? ও, স্ক্রিনশট একটা মারি নেই, তারপরে বাকিটা পরে দেখা যাবে। নিলাম। আমি কিন্তু এটা বানাবো না, আমাকে লাগবে ইউনিক জিনিস, যেটা আমি ইউটিউব থাম্বনেল, ফুড ইউটিউব থাম্বনেল দিই। ইউটিউব থাম্বনেল FFDD ফুড। যাই হোক, আসছে। তারপরে এটা আমার একটা সিলেক্ট করতে লাগবে, একটা ভালো দেখে আর কি। কোনটা ইউনিক, কোনটা হয়, ইউনিক কোনটা হয়। আমি আপনাদেরকে এখান থেকে যে কোথা থেকে বার করবেন সব কিছু আমি দেখাই দেবো, যে এই ছবিগুলো কোথায় পাবেন এগুলো দেখাই দেবো আমি, বুঝছেন? তো আগে দেখতে লাগবে যে এটা কোথায় আছে। এই যে এটা দেখেন কত সুন্দর, এটা দেখছেন? এটা আমি স্ক্রিনশট মারি নিলাম। এটা আমি স্ক্রিনশট মারি নিলাম, কিন্তু এটা বানাইছে এডোবি ইলাস্ট্রেটর দিয়ে। যাই হোক, এডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমাকে এটা বানাতে লাগবে না। আমি এই যে এগুলো কালার মালার ইফেক্ট টিফেক্ট এগুলো সব আছে আমার। তো শুরু করা যাক আজকের কাজটি। তো ফটোশপটি ওপেন করে নিলাম। ডাবল ক্লিক করে গেছে, ইলাস্ট্রেটরও ওপেন হচ্ছে। ওই ইলাস্ট্রেটরটা কাটে দিলাম, দিয়ে ফটোশপটাই শুধু দিলাম। আর কি করা যায় বলেন তো? যতক্ষণে এটা মানে চালু হচ্ছে ততক্ষণে আমি একটু আমার হেডফোনটা আনি নেই। এখানটা আমি একটু মিউজিক ছাড়িয়ে দিয়ে সুন্দরভাবে আমি কাজগুলো করি আর কি। এতক্ষণ সময় লাগতেছে, দেখছেন কত সময় লাগতেছে গাইস, কত সময় লাগতেছে। জানি না আদৌ খুলবে কিনা।
প্যারা প্যারা প্যারা। যাই হোক, হয়ে গেছে। আমার ব্লুটুথটা কানেক্টেড করিনি এইখানটে, এটা একটা মিউজিক চালু করে দিই। আচ্ছা যাই হোক, ফটোশপটা ওপেন করে নিলাম। তার আগে আমার যে কাজটা করতে চাইলাম, দাঁড়ান, আপনারা কিন্তু কোনো সাউন্ড পাবেন না, মানে গান মিউজিক পাবেন না। ওইখান থেকে একটা মিউজিক চালু করে দিয়ে দিই। আর যারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, আমাকে নক করতে পারেন। আমার লোকেশন হচ্ছে দিনাজপুর, আমার বাসা হচ্ছে দিনাজপুরে, বুঝছেন? আপনারা চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন ডিজাইন। এখান থেকে একটা গান চালু করে দিয়ে দিই। তো এই যে দেখেন, এই যে এই ভেজালটা কিন্তু প্রত্যেক জনকে চালাচ্ছে এটা। আর আমার সঠিক সমাধানটা এখন আমি পাই নাই, খুঁজেই পাই নাই। কারণ কারণ হচ্ছে যে আমি যে সঠিক সমাধানটা করব সেই সময়টা আমার কাছে ছিল না আর কি, বুঝছেন? এই জন্য হয়নি। এখান থেকে আবার কি যে হলো, ওহো, আমার নেটটা স্লো, প্রচুর জ্যাম। কেন যে আমার নেট তো কেউ ইউজ করে না, আমার নেট শুধু আমি আর আমার বাবা, এই দুটা ছাড়া তিনটা ডিভাইস অন হয় না। তারপর দেখে আসি আমার নেটটা কেমন আছে, কারণ কাজ করার সময় যদি নেটটা ভেজাল করে তাহলে তো ভেজাল। এন্ডে ফাস্ট, এফএসডি ফাস্ট চেক দিয়ে নেই যে নেটটা কত স্পিডে চলতেছে। আয় আল্লাহ, 25 MBps যে 13 MBps করে টানতেছে, 14 MBps করে টানতেছে। ওয়াইফাই তো বিলও দেওয়া হয়নি। এই হয়েছে, ঠিক হয়েছে। ৭৪ কোনো ৭৯ এমন টানতেছে, বাস এমন টানলেই তো যথেষ্ট। কিন্তু এখানটা যে কেন টানতেছে না, তো এখান থেকে আমি এটা সাউন্ডটা তো বাড়াইতেছি, ফুল বাড়াইতেছি। আচ্ছা যাই হোক, আপনাদের সময় নষ্ট না করি, বাদ দেন। আমি ফটোশপে গেলাম, যাওয়ার পরে একটা ইউটিউব থাম্বনেল যে ইয়ার করবো না, ডিজাইন করবো না, এটার আমার সাইজ আছে, কত আছে বলেন তো, 1920x1080, বুঝছেন? এটা হলেই হয়ে যাবে। পিক্সেলে আছে, অবশ্যই পিক্সেলে আছে। রেজুলেশনটা আপনি কত করে দেবেন জানেন? রেজুলেশনটা করে দেবেন 300। আর জিবি কালার মোডটা থাকবে, বিটটা 8 বিটেই থাক, ওইটা ঠিক থাক, সেম থাক, বাস ক্রিয়েট। বাস যাই হোক, যে এখানটায় এই লাইনের মধ্যে এমন ডিজাইনটা করতে লাগবে। তো কী করবো, ডিজাইনটা একটা আনি নেই, ওপেনে চাপ দিলাম। তারপরে এখান থেকে ডিজাইনটা আমি স্ক্রিনশট মারছিলাম, যেহেতু এখানটা আমার প্রোফাইলে আছে, মানে স্ক্রিনশট মারি যেখানটা থাকে ওইখানটা আছে। যাই হোক, কোনটা হয়, এটা হয়, এটা বানাবো আমি। ও কালার কোডটা নিয়ে নিই, এখানকার কালার কোডটা নিয়ে নিই। কালার, ও ব্ল্যাকের একটু উপরে। যাই হোক, এখানটা একটা নেই, শেপ নিই, আর এটা লক আনলক করে নিই। তারপর একটা শেপ দিয়ে পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, বেশ। যাই হোক, করে নিলাম। এখানটায় কালার মোডটা, যাই হোক, এখানকে যেটা আছিল ওটা চলে আসছে অটোমেটিক। আর এখানটা হচ্ছে একটা লোক লাগবে, এই এলিমেন্টগুলো লাগবে, বুঝছেন?
এগুলো লাগবে, কিন্তু আমরা এটা ডিজাইনটা কোনোভাবেই কপি করা যাবে না, কারণ কপি করলেই কপিরাইট ধরবে। আর এটা আমি যদি কপি করি তাহলে তো আর এটা আমার কি হলো না, ডিজাইন হলো না, এটা তো হয়ে গেল কপি ডিজাইন হয়ে গেল। তো আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে, এখান থেকে উইং ল্যাব, এখান থেকে বানা যায়। ব্যাকগ্রাউন্ড তো না, ও এইখানটা তো আমি যাব প্রথমত হচ্ছে ফ্রি পিকে, ফ্রি পিকে ওয়ান বয়, পি ও ওয়াই, কার্টুন আসতেছে। আচ্ছা, এইভাবে কিন্তু দেখতেছেন এখানটা কিন্তু আসছে। এটা ভালো করতেছে, এটাকে নিয়ে নিলাম। ওটার মতো হলে তো আর কি হলো, আর ডিজাইন তো আর কপি হলো, কপি হলে কি ডিজাইন হলো এটা আমার, তাই না? আবার এখানটায় চলে যাবো আমি রিমুভ পিজি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আপনারা বলতে পারেন যে ভাই আপনার একটা ফ্রিল্যান্সার মানুষ, আপনি কীভাবে এইগুলা কাজ কী জন্য করতেছেন? আসলে ভাই এখান থেকে করলে হয় কি যে খুব দ্রুত আর কি হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। এই যে দেখেন হয়ে গেছে। সেভ দিলাম, তারপরে আবার উইং ল্যাবে চলে গেলাম। এই ফটোটাকে আমি ইয়া করবো যে যেন মনে করেন যে ফুল এইচডি দেখা যায়, সুন্দর দেখা যায়। একটু লোডিং নিবে, লোডিং নিতে একটু সময় লাগবে। তাতে আমরা আরেকটা জিনিস সার্চ দিই, ফায়ার ব্রাশ টুল, এফ এফ এ আই আর ফায়ার ব্রাশ টুল, পি আর এ এস এস ব্রাশ টুল, টি ব্রাশ টি ফায়ার ব্রাশ। এটা বার করাই কঠিন, বুঝছেন? ফটোশপ ফ্রি ব্রাশ টুল, ফ্রি ডাউনলোড। নেক্সট পেজ,
এটা তো আবার প্রিমিয়াম দেখাচ্ছে। আচ্ছা বাদ দেন, এটাকে আমি আপডেট করি। টেস্ট this image is give me me 4K 4K। দেখা যাক এখানটা কি দিচ্ছে। এই যে লোডিং হচ্ছে রে ভাই, দেখছেন হয়ে গেছে ডাউনলোড। ফোর কে তো ডাউনলোড হবে না, কি করবো এটা? 2K-তেই নামাইতে লাগবে। দেখি 2K-তে কেমন হয়। দেখছেন হাই কোয়ালিটি হয়ে গেছে, আমার কোনো খাটনি করতে লাগলো না। তো এখানে আবার এ করবো, করে ইমেজটা দিব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে সুন্দরভাবে। ও এখানে ঢোকালেই হয়ে যাচ্ছে কি যে হাই কোয়ালিটি থাকতেছে না। আচ্ছা আমি ডিরেক্ট ফটোশপ থেকেই দেখাই দিই আপনাদেরকে। তো এখানটা গেলাম, যাওয়ার পরে দুইটাই লক করে দিই, গ্রুপ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড লক করে দিই। আবার নতুন ট্যাব নেই, নেওয়ার পরে এখানটায় ইমেজটা তো আগত লাগবে না, এই জায়গা লাগবে হচ্ছে ফন্ট এটা। আচ্ছা আমি একটা করছিলাম আর কি, ডিজাইন করছিলাম, দেখি আমার ওই ইমেজগুলো আছে নাকি নাই, খুঁজে পাইলে তো ভালোই। এই যে এটা করছিলাম, যাই হোক এটা আমার খুঁজতে লাগবে কোথায় আছে। এখানটা আছে নাকি, না এইখানটাও নয়, এইখানটাও নাই। তো আমি এইখানটা যা সার্চ দিই ফায়ার, এফ এ ফায়ার ইমেজ, যাই হোক সেখানটে FIRE বানানো ভুলে গেছি গাইস। FIRE ফায়ার, ফায়ার মানে আগুন। যাই হোক এই যে দেখেন এটা নেওয়া যায়, সেভ ইমেজ, সেভ, এটাও নেওয়া যায়, সেভ ইমেজ, সেভ, এটাও নেওয়া যায়, সেভ ইমেজ।
এটাও নেওয়া যায়। আর এটা আমি আপনাদের কেমনভাবে বানাই শিখাবো, যে আপনারা পারবেন একদম 100% গ্যারান্টি। কারণ এখানটা আমি কোনো প্রকারের স্কিপ করব না। লঙ্কা, গ্রিন চিলি, GREN, গ্রিন চিলি, CHILE, চিলি, গ্রিন চিলি। ফায়ার উইথ WITH, উইথ গ্রিন চিলি। যাই হোক, এই যে চলে আসছে, দেখছেন? সেভ ইমেজ, ফায়ার উইথ গ্রিন চিলি, দেখছেন? দেওয়া মাত্রই চলে আসছে। এই যে, এই যে, এই যে এইখানটা আছে সেভ ইমেজ। যাই হোক, এইভাবে কিন্তু নিয়ে নিতে লাগে, বুঝছেন? আর কি আছিল? ফায়ার উইথ গ্রিন চিলির জায়গা দেব ইমোজি, ইমোজি। FUNE, ফানি ইমোজি। গ্রিন চিলি উইথ ফানি ইমোজি, দেখছেন? এখানটা কিন্তু চলে আসছে সবগুলা। কোনটা নেওয়া যায়, কথা তো হচ্ছে এই জায়গায় নাকি, যে কোনটা নেওয়া যায় আর কোনটা ধোয়া যায়। একটা তো ভালো লাগতেছে না, তো উপরেরটা দেখি। এই যে এটা নেওয়া যায়, এটা সেভ ইমেজ। বাস হয়ে গেছে, ওকে। চলে যাই আমি এখানটা ডিজাইনে। এখানটায় কী করব, প্রথমত লোকটাকে বসে নেব না, লোকটাকে মানে মানুষটাকে যদি আমরা আগে বসাই তাহলে কিন্তু ভেজাল, বুঝছেন তো? মানুষটাকে যদি আগে বসাই তাহলে ভেজাল হবে কি, যে যখন আপনি বিভিন্ন ধরনের ব্রাশ ট্রাশ ইউজ করবেন বা কোনো কিছু ইউজ করবেন, তখন এটা কিন্তু নিচে পড়ে যাওয়ার কারণে কি হবে, যে আপনি যখন দিবেন তখন এটা ওইটার উপরে হবে, মানে যে ডিজাইনটা করছেন ওইটার উপরে হবে। আর উপরে হলে তো বুঝতে পারতেছেন যে কত ধরনের সমস্যা হতে পারে। উপরে হওয়া যাবে না, কোনোভাবেই উপরে হওয়া যাবে না। কি যে হয়েছে এখানকার, আমার ইউটিউব চলেই না। আচ্ছা, যাই হোক, এইখান থেকে আবারও ফটোশপ, তারপরে যাব হচ্ছে এখানে পিৎজার, কিন্তু পিৎজার ইমেজটাও আছে, পিৎজার যে ইমেজটা ওটাও আছে। তো এইখানটে কী করবো, এই যে ফায়ারগুলো অ্যাড করবো, ফায়ার প্রেস, এখান থেকে ফায়ার, এই যে এখানটা আছে ফায়ারগুলো, কোনটা ইউজ করা যায়, কোনটা ইউজ করা যায়।
কি দেওয়া যায়, কোনটা দিলে বনবে ভালো? এটা দিলাম, তারপরে এখান থেকে ম্যাজিক টুল ইরেজার এখানটা দিলাম, তারপরে অ্যান্ড মার্কস করে নিলাম, তারপরে কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট আই, যাই হোক, তারপরে মার্কস, হ্যাঁ হয়েছে, এগুলো অ্যাড করে নিই। কন্ট্রোল শিফট আর লাগবে না এখন, এখন শুধু ব্রাশ টুল দিয়ে দিই ঢাকাই, ব্যাস টিক করে ঢাকাই দিই, খালি ব্ল্যাক কালার নিয়ে টিক করে খালি ঢাকাই দিই। আবার ম্যাজিক টুল যাই, এগুলো আছে, শিফট ধরে ধরে আমি সিলেক্ট করে নিই, সবগুলো সিলেক্ট করার পর বুঝছেন, এগুলো সিলেক্ট করার পরে ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল থেকে আবার ঢাক করে সব কিছু মিশিয়ে দিব, তারপর কন্ট্রোল ডিলিট চাপ দেবো, মিশে গেল। এটাকে ধরবো, ধরে কালারটা স্পিন করা যায় কিনা বুঝলাম না, কি হলো? ও মা, এটা আবার ডিলিট হলো কেমন? মার্কস, কন্ট্রোল শিফট আই, তারপর হচ্ছে মার্কস, ওটা তো হইলো। তারপরে এখান থেকে আমি ম্যাজিক টুল ইরেজার নিয়ে যদি দিই, তারপর এটা চলে যাচ্ছে কেন? যাই হোক, এটা দিলাম, এগুলো অ্যাড করে দিই, যাই হোক দিলাম, তারপরে এখান থেকে ব্রাশ টুল নিয়ে ঘষে দিলাম, ব্যাস কন্ট্রোল ডিলিট, হ্যাঁ, তারপর এটা এখানটা ধরে এখানকার কালারটা মোডটা চেঞ্জ করে দেব, কালার স্ক্রিন লাইট, কোনটা দেওয়া যায়? এটা দেবো না, এটা দিই, মোটামুটি দিয়ে দিই, যাই হোক, তারপরে টান দিই, রাইট বাটন ক্লিক করে দিতে দিয়ে দিই প্রেস, তারপরে এখান থেকে একটু লেয়ার বানিয়ে দিই, গ্রুপের নাম দিই, এটা হচ্ছে ডিজাইন, DIJIN, ডিজাইন, ডিজাইন গ্রুপ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি যেটা আর একটা লেয়ার প্যানেল নেই, নেওয়ার পরে আবার আমার ইমেজটা নিয়ে আসি, ইমেজটা ডাউনলোড ফাইলে আছে, ওপেন করে নিই, এটা আরও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে লাগবে, এখান থেকে যাব ইমেজ থেকে না এডিট থেকে সিলেক্ট অবজেক্টে যেতে লাগবে, তারপর সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট, এই যে
ব্যাস, হচ্ছে একটু সময় লাগবে আর কি, অনেক সময় লাগতেছে। তারপরে হচ্ছে এটা কি করবো, এটা কন্ট্রোল শিফট আই বাটন চাপ দিয়ে উল্টাই দিব, দিয়ে কন্ট্রোল জেড মার্কস করে দেবো। ব্যাস, এখানটা দিলাম। দেওয়ার আগে এখানটা আরেকটা লেয়ার প্যানেল নেব, নেওয়ার পর এটা নিচে দিব, দেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল নেব, নেওয়ার পর এখান থেকে কালার নেব। কালারটা হবে কি কালার নেওয়া যায় বলুন তো? এখান থেকে যাবো, যাওয়ার পরে এই যে কালারটা যেটা নিচে আর কি, এই কালার কোডটা ব্যবহার করবো। কালার কোডটা কপি করে নেবেন, ওকেতে চাপ দেবেন, এখানটা যাবেন, যাওয়ার পরে এখানে ডাবল ট্যাপ করে এখানটা কালার কোডটা বসিয়ে দিবেন। ও, কালার কোডটা অটোমেটিক বসে গেছে। আর একটু বড় করে নেবেন থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে। যাই হোক, এটা দিলাম। দেওয়ার পরে এই দুইটা কি করবো, এই দুইটা ধরে গ্রুপ করে দিয়ে এখানটা দিব ইমেজ। আই এম এ ইমেজ, যেহেতু এটা ডিজাইন ফাইল, তার মানে এটাতে ডিজাইন করতে লাগবে নাকি? এটা দেখি এখানে কি আছে। আচ্ছা, সমস্যা নেই, ওটা উপরে উঠে যাওয়া যাবে, কোনো প্যারা নাই, চিল। ডিজাইনের ফাইলটা আমি উপরে দিচ্ছি, দেওয়ার পরে যে এখানটা আছে না, এটা এই ইমেজ ডিজাইনে যাব, ডিজাইন ফাইলে যাব, এখান থেকে এখানটা যাব, যা এটা যাই হোক, এটা এমন করে দিলেও সুন্দর দেখাচ্ছে। আর হচ্ছে এটা ছোট করে দিয়ে যদি নিচে দিতে পারি, আর কালার করে দিয়ে হাতটা যাতে বোঝা যায় আর কি। বাস, ওকে। তারপরে হচ্ছে আবার এখানটা চলে যাব, যাওয়ার পর এখানটায় এই 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 দুইটা ইমেজেরটা লক করে দিই। তারপর হচ্ছে ডিজাইন, ডিজাইন, ওহো, ইমেজটাই তো উপরে থাকি, ইমেজটাই তো উপরে। যাই হোক, কাজগুলো করা যাবে। ডিজাইন ফেলে গেলাম, যাওয়ার পরে এখানটায় ফেঁপেড়া, এ ভাই, কি যে ফেঁপেড়া! নষ্ট হয়ে গেল নাকি তাও নাকি? যাই হোক, আসছে। এখানটায় আবার এখানটা দেখি যে এই যে ইমেজ যেগুলা দিছে, এগুলো দিছে, আমরা এগুলা ব্যবহার করব।
ওইখান থেকে আমি যাব আবারও ফাইল, ফাইল থেকে আহ, এই তো তারপরে এখানটা আসবো আমি আবারও ফাইল কোথাও ডাউনলোড করছি ওটাতে যাব। এখান থেকে কি কি ডাউনলোড করছি, এই মরিচগুলো ডাউনলোড করছি, মরিচগুলো দিব, যাকে বলা হয় ঝাল, ঝাল আর কি ঝাল। লঙ্কাগুলো দিব আমি, এটা এখানটা দিই, দিয়ে এটা কালার মতো চেঞ্জ করে দিই। এখান থেকে মাস্ক করে নেই, নেওয়ার পরে ব্রাশ টুলটা দিয়ে ম্যাকারি মারাই। যাই হোক, কিছুটা ম্যাকারি মারাই দিলাম। তারপরে এখন কি করা যায়, ওইটার থেকেও কিন্তু সুন্দর হচ্ছে গ্যাস, দেখেন ওটার থেকেও এটার থেকেও সুন্দর হচ্ছে। এটার জন্য ভেজাল হচ্ছে তো, দেখি এটা পরে কোনো কিছু হ্যারো ত্যারো করা যায় নাকি, মানে যাকে বলা হয় যে কোনো কিছু করা যায় নাকি। আচ্ছা যাই হোক থাক। এরপরে আরেকটা লেয়ার নেই, নেওয়ার পরে এখানটা ইমোজিটা অ্যাড করি। ইমোজি 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 ইমোজি, বাবা তুমি কই, কোনটা দিব, এটা দিব, এটা দিলে কিন্তু বেশি ভালো দেখা যাবে। এটা এটা দিব এই দিক নাকি, নাকি এই দিক দিয়ে, এই দিক দিয়ে, বুঝলাম না ভাই এটা কি হচ্ছে। কি রে, কি যে করি ভাই। আচ্ছা আবার এখান থেকে যাই, আবার এখান থেকে ইমেজটা আমি না আনাইনি। মাস্ক করা যাবে না, কিন্তু যাচ্ছে তো। মানে হয়েছে কি এটাকে একইবারে মানে একবারেই নিতে লাগবে, একবারে যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে ব্রাশ করতে লাগবে। আচ্ছা এখান থেকে নিয়ে কোনো প্রবলেম নাই, আমার কাছে সব কিছুরই সমাধান আছে, সমাধান দিতে পারলেই তো ডিজাইনার, তাই নাকি। কালার মুডটা দিই চেঞ্জ করে, ব্যাস আর লাগে। বাস, ওকে। এখান থেকে আবারও লেখাগুলো না, তো লেখাগুলো আনার জন্য আমি কি করব যে প্রথমত এগুলা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটরের লেখা, মানে যেগুলো লিখছে এগুলো হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর দিয়ে লেখা, তারপরও আমার এখানটায় হবে, চেষ্টা করতেছি আমি, কোনো সমস্যা নাই। বুঝছেন, অলরেডি 35 মিনিট 40 মিনিট হয়ে গেছে। তো কী করবো, এখান থেকে আমি টেক্সট লেয়ারে যাব, টেক্সটে যাব, আর এটা তাহলে বার করে নিই, এখান থেকে আর ডিজাইনের মতো কিছু নাই। এই ডিজাইনটা আছে পিৎজার, যে পিৎজার যে ইয়াটা আছে না, এটা নেব।
আলু দিয়ে পিৎজা এখানটায় অ্যাড, তারপরে পিৎজা দেবো না বিরিয়ানি দেবো, বিরিয়ানিটা দিই। নর্মালি থাক, এখান থেকে আমি আবারও সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টটা দিয়ে এখানটা দেখেন, এখান থেকে যে এটা অ্যাড হয় নাই, অ্যাড করে দিই। হয়েছে না, তারপরে হচ্ছে মার্কস করে দিলাম, এই যে দেখেন হয়ে গেল, কেমন আছিল কি হয়ে গেল। তো এইখান থেকে কি করবো, এটা মিক্স করে দিতে লাগবে। মিক্স করে দিতে লাগবে, আর হচ্ছে এখান থেকে মার্কসে যায়, এখানে যায়, ও না এইটার মার্কসে, এই যে এইটার মার্কসে যায়, এই জায়গাটা বাদ দিতে লাগবে। দেখি বাদ দেওয়া যায় কিনা, যাচ্ছে তো। এই যে হয়ে গেল, ব্যাস ওকে। এটার মতো হয়েছে না, হয় না, অন্য টাইপের হয়েছে। আঙ্কেল টেক্সট লেয়ারটা, এটা লক করে দিই, টেক্সট লেয়ার। এখানটা লিখবো হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি লিখবো না পিৎজা লিখবো, বিরিয়ানি, বি বি আর আই। সাধারণত বানানটা দেখে নিয়ে একবারে সঠিক ভুল দিতে লাগবে, কারণ এখানটি আলতু ফালতু দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে দেখেন, BIRIYANI, BI টেক্সট লেয়ার,
বি আই আর আই ওয়াই এ এন আই, বিরিয়ানি। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব, কন্ট্রোল ডিলিট, সাইজটা বাড়িয়ে দিব 22। 22 দিয়ে হচ্ছে না, আরো বেশি দিতে লাগবে। এখানে ফন্টটা ইউজ করবো মনসেরাত, এম ও এন মনসেরাত, মনসেরাত বোল্ট, এটা ইউজ করি। আর কালারটা আমি ইউজ করবো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কিছুটা লাল কালারের, রেড রেড কালারের ভিতরেই দিতে লাগবে কিছুটা। নাকি এই কালারের ভিতর দেওয়া যায়? এটাও কিন্তু ভালো না, মানে খারাপ না, এটা ভালো আছে। এটার উপরে এখন আমরা দিব কি, স্টক অ্যাড করে দিব, স্টক অ্যাড করে দেবো, স্টক। এই যে দেখুন, স্টক অ্যাড করে দিলে কেমন দেখাচ্ছে, ভিতরে আসছে না, এটা আউট করে দিয়ে দিই। এই যে দেখেন, দেখছেন? তারপরেও এখানটা দেওয়া আছে কি জানেন, এই যে এখানে দুইটা দেওয়া আছে, এরপরেও আরেকটা লেয়ার আছে কমলা কালারের যেটা বলে, এখানটা আরো একটা অ্যাড করবো, স্টক। তারপরে হচ্ছে কালার, কালারটা দেবো হচ্ছে হ্যাঁ এমন কালারে। আর ও এটা বাড়াই দিতে লাগবে আরো। যাই হোক, এটা এমনই থাক। আরেকটা দিলে দেওয়া যায়, এটা কি করা যায়, কপি করা যায়, কন্ট্রোল ভি দিয়ে দিয়ে কন্ট্রোল, কন্ট্রোল সি, আর হচ্ছে কন্ট্রোল ভি দিলে সাইডে হবে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এম। আচ্ছা যাই হোক, এটা এমন হলো। আর হচ্ছে এখানটা আরেকটা স্টক লাগাইতেই হবে, না তো ভালো দেখাচ্ছে না স্টক। বেশ, ওকে। বিরিয়ানি, মনসেরাত ফন্টটা দিছি, মনসেরাত। যাই হোক, যদি লেখাটা আরো স্টাইল করতে চান, যেমন ধরেন যে এইটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে মনসেরাত আছে না, অন্য কালার দিয়ে দিলাম,
অন্য মানে ফ্রন্টটা দিয়ে দিলাম। ওইটাই দিই। ওইটাই দিলে হবে কি যে পুরোটাই যে বোল্ড হচ্ছে না, এই যে পুরোটাই বোল্ড হয়ে যাচ্ছে, পুরোটাই একই হয়ে গেল। বিরিয়ানি, দ্য বেস্ট বিরিয়ানি, হট অ্যান্ড স্পাইস। বিরিয়ানি দা, এখানটা লিখি টিএস, বড় হাতে লিখি টিএস এর দা হট, এইচ ও টি হট, দ্য হট বিরিয়ানি। এখানকার সাইজটা দেবো কমাই আমি, এটা দেবো আমি মনসেরাত, রেগুলার না, দেবো হচ্ছে বোল্ট, মনসেরাত বোল্ট। এটা দেবো সাদা কালার, কন্ট্রোল ডিলেট। দ্য হট বিরিয়ানি, দ্য হট বিরিয়ানি। বেস্ট আছে না, আমরা দিই বেস্ট, বি এস টি, বেস্ট বিরিয়ানি, দ্য বেস্ট বিরিয়ানি। ওকে, ফাইনাল লুক, লিসেন, দ্য বেস্ট বিরিয়ানি। তো এটা আমি কি করবো, এটা ডিলিট করে দিলাম। এখানটে আরো কিছু অ্যাড করা যায়, তো অতটা করলাম না। 1 ঘন্টার ভিডিও, 1 ঘন্টা ভিডিও এডিট করতে এবং কি কোনো কিছু করতে যে অনেক সময় লাগে, এই জন্য আমি কি করলাম, কন্ট্রোল শিফট ডাব্লিউ চাপ দিয়ে আমি এটা হাই কোয়ালিটিতে ডাউনলোড করে নিলাম, হাই কোয়ালিটিতে ডাউনলোড করে নিলাম। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থামেল ফ্যাক্টরি ভিডিওটি মানে ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।